বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। গত ১৯ মে স্থানীয় সরকার বিভাগ থেকে মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করায় চেয়ারম্যানের পদ শূন্য হয়ে পড়ে। জনসাধারণের ভোগান্তি দূর করতে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ মবিন হাইকে দায়িত্ব প্রদান করা হয়। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৪ জুন বুধবার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে মাথিউরা ইউনিয়নের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করেন। সিলেট বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের উপর দিয়ে বইছে বানের পানি। কুশিয়ারা নদীর ডাইক ভেঙে এবং নদী তীর উপচে পানি লোকালয়ে প্রবেশ করায় সড়কের কাকরদিয়া তেরাদোল ও দুবাগ বাজার এলাকায় পানিতে তলিয়ে গেছে, তবে যানবাহন স্বাভাবিক রয়েছে। এদিকে কুশিয়ারা নদীর পানি বুধবার থেকে কমতে শুরু করেছে। জকিগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ভারতের উজানের ঢল এখনও বরাক নদী দিয়ে সুরমা কুশিয়ারায় প্রবেশ করছে। এতে কুশিয়ারা নদীর কয়েকটি স্থানের ভাঙ্গা বাঁধ ভেঙে যায়। এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রামাঞ্চল। তবে জকিগঞ্জ শহর থেকে বন্যার পানি নেমে গেছে। কেসরি গ্রামের লোকজন নিজস্ব উদ্যোগে বাঁধের ভাঙ্গা অংশ মেরামত করায় কয়েক ঘন্টার মধ্যেই শহর বন্যামুক্ত হয়। সোমবার সন্ধ্যা পর্যন্ত উপজেলার 4টি ইউপির অন্তত 50টি গ্রাম প্লাবিত হয়েছে। বর্ষায় দুর্যোগ সিলেট নগরবাসীর যেন এক অমোঘ নিয়তি। এবারও চোখ রাঙাচ্ছে বন্যা। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা তো আছেই। এ অবস্থায় যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সিলেট সিটি কর্পোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নগর ভবনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ইতিযাত্রা নির্বিঘ্ন করতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্ব রোড এলাকায় ঢাকা সিলেট মহাসড়ক ঘেঁষে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসন, সড়ক ও জনপথ সওজ বিভাগ এবং সেনাবাহিনীর যৌথ উদ্যোগে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।